যেখানে আমরা লক্ষ্য করছি যে ম্যাগনেটিক ফিল্ড যেগুলো আছে, এই ম্যাগনেটিক ফিল্ড গুলো হচ্ছে হলো আমাদের ইনওয়ার্ড ডিরেকশনে রয়েছে। সো ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে বোর্ডের ভেতরের দিক বরাবর। এখানে কোনো একটা রেক্টেঙ্গুলার শেপের আমি একটা কন্ডাক্টিং কয়েল নিয়েছি। তাহলে আমার কাছে কোনো একটা কন্ডাক্টর রয়েছে যার শেপটা হচ্ছে রেক্টেঙ্গুলার ক্লোজড লুপ। এরকম কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের এখানে তিনটা সাইড এটা মুভ করে না, শুধুমাত্র আমাদের এখানে একটি সাইড রয়েছে, ফোর্থ যে সাইড রয়েছে যার লেন্থ 10 সেন্টিমিটার। এই সাইডটা 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে আমাদের রাইট সাইডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যে ফোর্থ সাইড রয়েছে এটা আমাদের ফ্রিকশনলেস কোন একটি সারফেসের উপর দিয়ে, দুই পাশে আমাদের ফ্রিকশনলেস আমরা কনসিডার করছি, এবং তার উপর দিয়ে এটা 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন এর ফলে যেটি হচ্ছে, আমাদের তাহলে বুঝতে পারছি যে আমাদের সাইডটা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে ফ্লাস্কের চেঞ্জ হচ্ছে। সো আমাদের এখানে যেটি বের করার চেষ্টা করবো প্রথমেই, আমরা নাম্বার 1 কোশ্চেন, find induced EMF at t equal to 5 seconds. Find the magnitude and direction of induced current at t 5 seconds. Number 3, draw graphs of class versus time and induced EMF versus time. তাহলে আমি এখানে তিনটা কোশ্চেন দিয়েছি, এই তিনটা কোশ্চেন বের করার চেষ্টা করো। কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো তো? কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হলো ফাইন্ড ইনডিউসড ইএমএফ এট টি ইকুয়াল টু 5 সেকেন্ড। 5th সেকেন্ডে ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউডটা কত বের করতে বলেছি। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট এট টি ইকুয়াল টু 5 সেকেন্ড, এন্ড লাস্ট ড্র গ্রাফস অফ 5 ভার্সেস টি এন্ড এপসাইলন ভার্সেস টি। তাহলে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ভার্সেস টাইমের গ্রাফ প্লট করতে হবে এবং ইনডিউসড ইএমএফ ভার্সেস টাইমের গ্রাফ আমাকে এখানে প্লট করতে হবে। এবং এখানে একটা ব্যাপার, এই গ্রাফগুলো ড্র করবে 0 টু 10 সেকেন্ড পর্যন্ত। গ্রাফগুলো ড্র করবে 0 টু 10 সেকেন্ড পর্যন্ত। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছে, এরপরে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকছে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমাদের যে রিজন পর্যন্ত রয়েছে সেটা আমরা বলতে পারি যে 7 সেন্টিমিটার লেন্থ পর্যন্ত আমাদের ম্যাগনেটিক ফিল্ড অবস্থান করে, এর বাইরে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই।
স্যার x থেকে x নটের কি কোনো ডিসটেন্স আছে স্যার? t ইকুয়ালস টু 0 তে কি পজিশন 0 ছিল? হ্যাঁ, t ইকুয়াল টু 0 তে পজিশনটা ছিল 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার। থ্যাংক ইউ স্যার। স্যার এরিয়া ভেক্টর কি হয়ে যায় পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড নাকি অপোজিটলি ডিরেক্টেড? এখানে পারপেন্ডিকুলার না, আমাদের প্যারালাল ডিরেকশনে রয়েছে। এবং যখন এরকম কেস দেখবে যে আমাদের এরিয়া ভেক্টর দুই দিকেই কাজ করে, একটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, একটা ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। সো দুই রকম ডিরেকশনে যেহেতু কাজ করছে, তুমি যখন ক্যালকুলেট করতে যাবে কোনো একটা ম্যাগনিটিউড, যদি কোনো অন্য একটা ভেক্টর কাজ করে এটার সাথে, তুমি সবসময় ছোট অ্যাঙ্গেলটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে স্যার। ভেক্টরের ক্ষেত্রে অলওয়েজ আমাদেরকে দুইটা ভেক্টরের মধ্যে যেটা লোয়েস্ট অ্যাঙ্গেল পসিবলটা আছে, সেই লোয়েস্ট পসিবল অ্যাঙ্গেলটা আমাদেরকে কনসিডার করতে হয়। থ্যাংক ইউ স্যার। স্যার ইএমএফ কি 0.06 ভোল্ট আসে? 0.06, ওকে, আসতে পারে 0.06 আর 0.01। স্যার 0.06 এসেছে আমার। তুমি কি ম্যাগনেটিক ফ্লাস্ক শুধু বের করেছো? নো স্যার, ফার্স্টে যে ইনডিউসড ইএমএফ তো হচ্ছে d5/dt না, তো এখানে ডি অফ বি এ বাই ডিটি করেছি, এখানে বি এর ভ্যালু বসিয়ে তারপর আসে হচ্ছে 10a, মানে ডিফারেন্সিয়েশন করার পর 10a আসে, তারপর এরিয়াটা হচ্ছে 0.1 ইনটু 0.06। ডেফিনেটলি। সো স্যার তাহলে 10 ইনটু 0.006 হচ্ছে 0.06। আর সময় দিয়ে ভাগ দিতে হবে না, ডিফারেন্স ইন টাইম 6 সেকেন্ড। ইয়েস স্যার। স্যার আমি টাইম দিয়ে ভাগ করলাম কেন? আমি তো এখানে ডিফারেন্সিয়েশন করেছি ডি অফ বি এ বাই ডিটি, এটা তো স্যার বি এর ডিফারেন্সিয়েশন করার জন্য তো অ্যাকচুয়ালি এপসাইলন ইজ ইকুয়াল টু হোয়াট? এপসাইলন ইকুয়ালস টু হচ্ছে ডিকিউ, সরি d5/dt। এটা আমরা কিন্তু এভাবে লিখতে পারি, ডেল ফাই বাই ডেল টি। এটার সিম্পলিফিকেশন হচ্ছে এটা, when del t tends to 0 তখন আমরা এটা লিখি, বাট এখানে del t tends to 0 না, তো তার মানে সিম্পলি তোমাকে ডিফারেন্সটা কাউন্ট করতে হবে। স্যার আমি যদি তাহলে মানে ইনস্ট্যান্টের জন্য বের করি যে at t equals to 5 এ এই del phi বাই dt এর ভ্যালু বের করে দেন, আবার ওইভাবে মানে দুইটা পয়েন্টে বের করে মাইনাস করে, তাহলে তো সেম ভ্যালুটা আসবে। হ্যাঁ, অবশ্যই। এখানে আমাদের যে ভ্যালোসিটি রয়েছে, অ্যাকচুয়ালি ফোর্থ যে সাইডটা রয়েছে এখানে, আমাদের এই সাইডটার ভ্যালোসিটি ইজ এ কনস্ট্যান্ট ভ্যালোসিটি। দ্যাট মিনস আমাদের এখানে যে ইএমএফটা রয়েছে, ইএমএফটা আমাদের কনস্ট্যান্ট ইএমএফ ইনডিউসড হবে। সো এখানে ইনস্ট্যান্টেনিয়াস যে ইএমএফটা তুমি পাবে সেটাও অ্যাকচুয়ালি সেম পাবে। 0.2 ভোল্ট। ইনডিউসড ইএমএফ হচ্ছে আমাদের 0.01 ভোল্ট। এখান থেকে দেখো, এখান থেকে দেখি আমরা আগে ফাই বের করে নিই। আমাদের এটা বের করার জন্য প্রথমে ফাই ইনিশিয়াল এন্ড ফাই ফাইনাল বের করতে হবে। সো at time t equal to 0, so initially magnetic flux is equal to, আমরা লিখবো BA cos of theta।
এটা আমাদের হচ্ছে হলো ম্যাগনেটিক ফ্লাস্ক। এখন বি হচ্ছে আমাদের 10 টেসলা ইনটু আমাদের এখানে যেটি করতে হবে এই সাইডগুলোকে মিটারে কনভার্ট করে নিতে হবে। মিটারে কনভার্ট করলে আমাদের এই পাশটা রয়েছে 1 সেন্টিমিটার এবং এখানে রয়েছে 10 সেন্টিমিটার। সো আমরা এখানে বলতে পারি 0.01 ইনটু 0.1 ইনটু এটা হচ্ছে আমাদের এরিয়া ইনটু cos 90 ডিগ্রি, সরি cos 0 ডিগ্রি। এখানে আমাদের cos 0 ডিগ্রি কত আসে এটা? 0.01 স্যার। 0.01 ওয়েবার। cos 0 ডিগ্রি কেন হয়েছিল একটু বলতে পারবেন কাইন্ডলি? 0 ডিগ্রি বিকজ এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করে? এরিয়া ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দা সারফেস। তাহলে এখানে যে সারফেসটা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার সারফেস, এই রেক্টেঙ্গুলার সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন আমাদের এরিয়া ভেক্টর কাজ করবে। সো এরিয়া ভেক্টরের ডিরেকশনটা হতে পারে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড আর পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তবে কোন ডিরেকশনটা চিন্তা করব? যেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে মিনিমাম অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে আমি সেই অ্যাঙ্গেলটা কনসিডার করব। সো এখানে আমাদের হতে পারে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, বাট আমরা কনসিডার করব 0 ডিগ্রিটা, কারণ এটা আমাদের মিনিমাম অ্যাঙ্গেল তৈরি করতে পারে। এবার আমাদের যেটি করতে হবে t equal to 5 সেকেন্ডে আমাদেরকে এগেইন মান বের করতে হবে। সো 5 সো 5 সেকেন্ডে ফ্লাস্কের ম্যাগনিটিউডটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখন চিন্তা করো যে t equal to 5 সেকেন্ডে এটার অবস্থান কই হবে? এটা 5 সেন্টিমিটার সামনে এগিয়ে যাবে। 1 2 3 4 5। সো এটা 5 সেকেন্ডে 5 সেন্টিমিটার ডিসটেন্স অতিক্রম করবে করে 6 সেন্টিমিটার অবস্থান করবে। সো যদি 6 সেন্টিমিটার অবস্থান করে সেক্ষেত্রে আমরা এগেইন বলতে পারবো d এর ম্যাগনিটিউড 10 ইনটু এটা হচ্ছে আমাদের 0.06 কারণ 6 সেন্টিমিটারে চলে এসেছে ইনটু 0.1 এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া ইনটু এগেইন cos 0 ডিগ্রি। সো এটা আছে 0.06 ওয়েবার। তাহলে ইনিশিয়াল ফ্লাস্ক ছিল 0.01 ওয়েবার, ফাইনাল ফ্লাস্ক যেটি সেটি আমাদের পেলাম 0.06 ওয়েবার। এখন আমরা এখানে ইনডিউসড ইএমএফ যেটি ছিল আমরা লিখব মাইনাস ফাইনাল ফ্লাস্ক 0.06 মাইনাস ইনিশিয়াল ফ্লাস্ক 0.01 ডিভাইডেড বাই চেঞ্জিং টাইম কত? 5 সেকেন্ড। সো ইট শুড বি 0.01 ভোল্ট। So induced EMF is 0.01 volt. সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? ওকে, ভেরি গুড। তাহলে আমাদের ইনডিউসড ইএমএফ যদি পেয়ে যায়, এবার ইনডিউসড কারেন্টের ম্যাগনিটিউড বের করাটা খুবই সহজ। আচ্ছা, ইনডিউসড কারেন্টের জন্য আমরা এখানে একটা জিনিস ভুলে গেছি, এখানে একটা রেজিস্ট্যান্স যোগ করতে হবে। আমি ধরলাম এখানে আমাদের 10 ওহম রেজিস্ট্যান্স যুক্ত রয়েছে। আমি কনসিডার করলাম আমাদের কোন একটা রেজিস্ট্যান্স যুক্ত রয়েছে 10 ওহম। এখন তাহলে ইনডিউসড কারেন্ট যেটা থাকবে সেই ইনডিউসড কারেন্ট I is equal to হবে এপসাইলন ডিভাইডেড বাই R। সো এপসাইলন আমাদের 0.01 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি ইনডিউসড কারেন্ট is equal to 0.001 অ্যাম্পিয়ার। আমাদের এখানে যে কারেন্ট তৈরি হচ্ছে সেটি হচ্ছে 0.001 অ্যাম্পিয়ার। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এখন আমি যদি জিজ্ঞেস করি এই কারেন্টের ডিরেকশনটা কিরকম হবে? স্যার ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ হওয়ার কথা। ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ হবে স্যার, ক্লকওয়াইজ। স্যার ক্লকওয়াইজ স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হবে কারণ ম্যাগনেটিক ফিল্ডের উল্টা দিকে ইনডিউসড ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, সো আমরা লক্ষ্য করব ব্যাপারটা কি রকম ঘটছে। সো অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল ইট টেলস আস দ্যাট induced EMF opposes its own creation. So induced EMF should oppose its own creation. এখন induced EMF তৈরি হচ্ছে কেন? আমরা দেখছি যে এই পাশটা ধীরে ধীরে রাইট সাইডে চলে যাচ্ছে, যার জন্য এর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাচ্ছে। সো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা বেড়ে যাওয়ার জন্য ম্যাগনেটিক ফ্লাস্ক বেড়ে যাচ্ছে। সো ম্যাগনেটিক ফ্লাস্কের বাড়াটাই হচ্ছে হলো এখানে আমাদের ইনডিউসড ইএমএফ এর কারণ। এখন ম্যাগনেটিক ফ্লাস্কের বাড়াটাকে সে অপোজ করার চেষ্টা করবে।
এখন ম্যাগনেটিক ফ্লাস্কের ডিরেকশনটা কেমন ছিল? অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফ্লাস্কের কোনো ডিরেকশন নাই, আমরা জানি ম্যাগনেটিক ফ্লাস্কের কোনো ডিরেকশন নেই। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড যেটা, সে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন রয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিক বরাবর বেড়ে যাচ্ছিল? ভিতর দিকে কাজ করছে। ভেতর দিকে, তার মানে ক্রসটা এর ভিতরে বেড়ে যাচ্ছে। এটি যতই রাইট সাইডে যাচ্ছে, এর ভেতরে, এই সারফেসের ভেতরে ক্রসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাই ক্রসের পরিমাণটা বেড়ে যাচ্ছিল বলে আমাদের এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হয়েছে। তাহলে ইনডিউসড ইএমএফ ট্রাই করবে এই ক্রসের পরিমাণকে কমানোর। তাহলে এই ক্রসের পরিমাণকে যদি সে কমাতে চায়, তার মানে সে ভেতরে ডট তৈরি করতে চাবে। তার মানে এর ভিতরে সে ডট তৈরি করবে যেন ফ্লাস্কের পরিমাণটা কমে যায়। কারণ অপোজিট ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিছুটা রিডিউস হয়ে যাবে। তাই সে অপোজিট ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে এবং এখানে সে ডট তৈরি করতে চাবে। এখন ডট তৈরি করলে কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে আমরা কিভাবে বের করব? আমাদের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব। আমাদের যে থাম্ব রয়েছে, থাম্ব প্রকাশ করবে হচ্ছে হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড ডিরেকশন, এই যে আউটওয়ার্ড ডিরেকশন আমি দেখাচ্ছি আমাদের থাম্বকে। তাহলে আমাদের যে বাকি ফিঙ্গার গুলো রয়েছে, এই ফিঙ্গার গুলো প্রকাশ করবে ইলেকট্রিসিটি ডিরেকশন। সো ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রিসিটি আমাদের এখানে এই ডিরেকশনে ফ্লো করা শুরু করবে। কি ডাউট আছে কোনো? ভেরি গুড। এখন আমাদের চলে আসি ইলেকট্রিসিটির ফ্লোটা বুঝলাম না স্যার। আচ্ছা, ইলেকট্রিসিটির ফ্লোটা আমরা কিভাবে বের করব? স্যার ফ্লেমিংস এর রাইট হ্যান্ড দিয়ে। হ্যাঁ, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করেছি আমি আমার হাতকে প্রসারিত করে আমার থাম্বকে প্রকাশ করছি, থাম্ব দ্বারা প্রকাশ করছি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এখানে আমাদের যে লুপটা ছিল, এই লুপটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে ডট, এর ভেতরে সে ডট তৈরি করতে চাচ্ছে। যদি ডট তৈরি করে, আমার যে থাম্ব আছে, এই থাম্ব অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করবে। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশনে, ডট মানে আউটওয়ার্ড। সো আমি আউটওয়ার্ড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড রেখে দিয়েছি এবং বাকি যে ফিঙ্গার গুলো রয়েছে এটা প্রকাশ করছে ইলেকট্রিসিটি ডিরেকশন। তো ইলেকট্রিসিটি প্রকাশ ফ্লো হচ্ছে আমাদের এই ডিরেকশন বরাবর। সো এটা আমাদের কাউন্টার ক্লকওয়াইজ। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। এবার তাহলে আমাদের বলেছে গ্রাফ অফ 5 ভার্সেস টি। এখন এখানে ফ্লাস্কের গ্রাফটা আমাদের কিভাবে প্লট করব সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। আমি এটা মিশিয়ে দিলাম, এটা আমার লাগছে না। এখন আমরা লক্ষ্য করার চেষ্টা করি, আমি যদি 5 ভার্সেস টি এর গ্রাফ প্লট করতে চাই, আমরা ইনিশিয়াল ফ্লাস্ক বের করেছি, আমরা 5 বের করেছি। 5 কত হবে বলতো? 5 কত হবে? সিমিলার 10 ইনটু 10 into 0.1 এখানে 2 চলে যাবে, সো 0.02 ইনটু 0.1 ইনটু cos 0 ডিগ্রি which is equal to 0.02 ওয়েবার। তুমি সিমিলারলি বের করো 5 is equal to, দেখো তুমি পাবে 0.03 ওয়েবার। তার মানে এখানে একটা আমি সিকোয়েন্স দেখতে পাচ্ছি, 0.03 না, সরি 0.04। ইনিশিয়ালি at t equal to 0 ফ্লাস্ক ছিল 0.01, t equal to 1 এ 0.02, t equal to 2 তে 0.03। তার মানে প্রতিটা সেকেন্ডে ফ্লাস্কের পরিমাণটা সমানভাবে বাড়ছে। এখানে ফ্লাস্কের পরিমাণটা আমাদের একই হারে বেড়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 0.01 ওয়েবার করে ফ্লাস্কটা বেড়ে যাচ্ছে। সো এটা যদি হয়ে থাকে, সো আমি এখন তাহলে গ্রাফটা প্লট যদি করি, তো এখানে আমি যদি ফাই প্লট করি এবং এখানে যদি আমি টি প্লট করি, তাহলে আমি বলতে পারি যে ইনিশিয়ালি at 0 টাইম 0 ফ্লাস্কের পরিমাণ একটা ছিল 0.01। সো এটা হচ্ছে আমাদের 0.01। সো এরকম ভাবে আমাদের বাড়তে বাড়তে মানটা বাড়বে। এখন ধরো এটা আমাদের একটা নির্দিষ্ট মান চলে আসার কথা, সো এটা আমাদের স্ট্রেট লাইন হওয়ার কথা, তাই না? এরকম কোন একটা স্ট্রেট লাইন হওয়ার কথা না, কারণ আমাদের একই হারে মানটা বাড়ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো নাকি ব্যাখ্যা করবো আরেকবার? স্যার বুঝেছি। এটা মূলবিন্দুগামী হবে না, এটা অরিজিন দিয়ে পাস করবে না। ইনিশিয়ালি এখানে একটা মান ছিল, ইনিশিয়ালি 0.01 ছিল। সো এরকম কোন একটা গ্রাফ পাওয়া যাবে।
এটা ইনিশিয়ালি একটা নির্দিষ্ট ম্যাগনিটিউডে ছিল 0.01, সেখান থেকে ধীরে ধীরে বাড়বে। কিন্তু একটু প্রবলেম রয়েছে, এখানে বলেছে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমাকে মানটা বের করতে হবে। আমি এখন জানতে চাচ্ছি 10 সেকেন্ড পর্যন্ত কি সেম ভাবে বাড়বে কিনা। আমার কোশ্চেন হচ্ছে হলো 10 সেকেন্ড পর্যন্তই কি মানটা বাড়বে কিনা। না স্যার, 7 সেকেন্ডে স্যার 0 হয়ে যাবে। 7 সেকেন্ডে নাকি 8 সেকেন্ডে? স্যার 7 সেকেন্ডে হওয়ার কথা স্যার। 7 সেকেন্ডে 0 হওয়ার কথা, মানে 6 সেকেন্ডে আমাদের এখানে 7 সেন্টিমিটারে চলে আসবে, তারপরে কি ফ্লাস্ক 0 হয়ে যাবে? আর ইউ শিওর? স্যার ম্যাগনেটিক ফিল্ড নাই তো স্যার, ম্যাগনেটিক ফিল্ড 0 স্যার। না আচ্ছা ওকে, আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা আমাকে বলো at 5 6 কত হবে? 0.07 নিশ্চয়ই। Yes, sir. ওকে, at t equal to 6 সেকেন্ড আমাদের ফোর্থ সাইড এখানে অবস্থান করে। এই যে ফোর্থ সাইড ছিল at t equal to 6 সেকেন্ড, এই সাইডটা এখানে অবস্থান করে। স্যার ম্যাগনেটিক ফিল্ড যেহেতু কমে যাচ্ছে, তাও তো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, তখন তো তাহলে মনে হয় ইলেকট্রিক কারেন্ট ইনডিউস হবে 8 না 7 সেকেন্ডে। কনস্ট্যান্ট হয়ে যাবে স্যার। ওকে, এবার আমরা মূল কথায় আসছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ম্যাগনিটিউডটা বাড়ছে বাড়ছে বাড়ছে। এখন হঠাৎ করেই যখন t ইকুয়াল টু 6 সেকেন্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড যতটুকু স্থান পর্যন্ত রয়েছে সেখানে পৌঁছে গেছে। এরপর হচ্ছে কি, at t ইকুয়াল টু ধরো 7 সেকেন্ড, এটা এখানে চলে আসবে, 8 সেন্টিমিটারে চলে আসবে। তাহলে যখন t ইকুয়াল টু 7 সেকেন্ড আমি লক্ষ্য করছি, তখন এটি আমাদের 8 সেন্টিমিটারে পৌঁছে যাচ্ছে, কিন্তু 7 থেকে 8 সেন্টিমিটারের মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। আছে কি? না স্যার। নেই। তার মানে হচ্ছে হলো যে অংশে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, সেই ক্রস সেকশনাল এরিয়ার ভেতরে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে না। তো এখানে আমাদের কোন অংশের মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এই অংশের মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, সো এটা কোনো ফ্লাক্স ক্রিয়েট করতে পারবে না। তার মানে আমাদের এখানে যে বি এ কস থিটা রয়েছে, মনে রাখতে হবে এ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। এ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া কোনটা বোঝায়? যেই এরিয়ার মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রস করছে সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। যেটার মধ্য দিয়ে কোনো ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে না, সেই এরিয়াটা ক্রস সেকশনাল এরিয়া নয়। তাহলে ক্রস সেকশনাল এরিয়া ম্যাক্সিমাম যেটা হতে পারে আমাদের এই ক্ষেত্রে, সেটা হচ্ছে হলো 10 into 7, 70 সেন্টিমিটার স্কোয়ার ক্যান বি দ্য ম্যাক্সিমাম ক্রস সেকশনাল এরিয়া। এরপরে তুমি ফোর্থ সাইডকে যতই দূরে নিয়ে যাও, ক্রস সেকশনাল এরিয়ার কোনো চেঞ্জ হবে না, বিকজ 7 সেন্টিমিটারের পর থেকে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এবং এই না থাকার কারণে বাকি অংশের ভেতরে কখনোই কোনো ফ্লাস্ক তৈরি করা পসিবল নয়। সো আমি এখানে 8 সেন্টিমিটারে যাচ্ছি, মেবি আমি 11 সেন্টিমিটারে চলে যাচ্ছি, কোনো কাজ নেই, কারণ এই জায়গাটুকুর ভেতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। যেহেতু কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তার মানে ওই অংশটুকুর মধ্যে কোনো ম্যাগনেটিক ফ্লাস্ক ক্রিয়েট করা সম্ভব নয়। তাহলে আমাদের শুধুমাত্র ম্যাগনেটিক ফ্লাক্স কতটুকু এরিয়ার জন্য চিন্তা করতে হবে? 70 সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার জন্যই চিন্তা করতে হবে। দ্যাট ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। কিন্তু আমার প্রশ্ন, ধরো আমাদের ফোর্থ সাইড 8 সেন্টিমিটারে অবস্থান করছে, এর জন্য কি ম্যাগনেটিক ফ্লাক্স 0 হয়ে যাচ্ছে? নো স্যার। নো, এই অংশটুকু কিন্তু তখনও এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং এই এরিয়াটুকুর জন্যই আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। শুধুমাত্র যেটি হচ্ছে যে t ইকুয়াল টু 6 সেকেন্ডের পর থেকে ক্রস সেকশনাল এরিয়ার পরিমাণটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আফটার t ইকুয়াল টু 6 সেকেন্ড, দ্য ক্রস সেকশনাল এরিয়া ইজ বিকামিং কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ নট গোয়িং টু চেঞ্জ আফটার t ইকুয়াল টু 6 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি এটা 10 সেকেন্ড পর্যন্ত বাড়বে না, এটা 10 সেকেন্ড পর্যন্ত বাড়বে না, বরং এটা 6 সেকেন্ড পর্যন্ত বাড়বে। এটা t ইকুয়াল টু 6 সেকেন্ড পর্যন্ত বাড়বে, এবং এরপর থেকে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ক্লিয়ার? স্যার বলো।
স্যার আমার ফ্যারাডেস ল পড়ার সময় স্যার একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম যে দুইটা সার্কিট যদি পাশাপাশি রাখে এন্ড একটা কয়েলের মানে একটা সার্কিট দিয়ে যদি ইলেকট্রিসিটি পাস করা হয় পাশের সার্কিটে তখন ইনডিউসড কারেন্ট ক্রিয়েট হয় যখন সার্কিটটা অন করা হয় আর অফ করা হয় তখন। অবশ্যই হ্যাঁ। হ্যাঁ স্যার, তাহলে এই সময় কি মানে যে ডিক্রিজিং অ্যামাউন্টটা কি জিরো পর্যন্ত যাওয়ার একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত কি ইনডিউস হতে থাকে নাকি স্যার ম্যাগনেটিক ফিল্ড একটা অ্যামাউন্ট? ওকে, এখানে আমার প্রশ্ন হলো এখানে কি ডিক্রিজিং কোনো ফাংশন আমি দেখছি? নো স্যার, এই কোশ্চেনের জন্য না স্যার, নরমালি ওই ক্ষেত্রে বলছে। ওকে হ্যাঁ, যদি আমাদের যে ইন্ডাকশন যেটা রয়েছে ইন্ডাকশন প্রসেস তখনই ঘটবে যখন ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হবে। whenever there is a change of magnetic flux through any closed circuit there will be induction process, either it is increasing or decreasing, it doesn't matter, as long as there is change in magnetic flux there is induced EMF and induced current. স্যার চেঞ্জ যদি মানে ইনক্রিজিং আর ডিক্রিজিং এর কারণে কি ডাইরেকশন কি এফেক্টেড হবে, কোন দিকে কারেন্ট Definitely. হবে? শুধু ডাইরেকশনটা চেঞ্জ হবে। যখন ফ্লাস্ক ইনক্রিজ করছে এই ইনক্রিজিং ফ্লাস্কের জন্য তুমি কারেন্টের ডিরেকশন যেদিকে পাবে, ডিক্রিজিং ফ্লাস্কের জন্য তার অপোজিট ডিরেকশনে কারেন্টটা পাবে। থ্যাংক ইউ স্যার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 ভার্সেস t এর যে গ্রাফটি রয়েছে এই গ্রাফটা এখানে আমাদের এখানে স্টেপ টাইম প্রকাশ করছে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, এরপরে আমাদের এটা হঠাৎ করেই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে ম্যাগনেটিক ফ্লাস্কের সাথে যদি আমি টাইমের গ্রাফ প্লট করি এইরকম কোন একটা সিচুয়েশন পাবো। এখন কেউ কি বলতে পারবে এই গ্রাফ থেকে ম্যাগনেটিক ইন্ডাকশন ঘটে কিনা? ইন্ডাকশন প্রসেস কতক্ষণ পর্যন্ত চলবে আর কখন চলবে না? স্যার 6 সেকেন্ড পর্যন্ত চলবে, ফ্লাক্সে চেঞ্জ হবে যেহেতু। এক্স্যাক্টলি। তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ এটা 6 সেকেন্ড পর্যন্ত ঘটে, এরপরে ম্যাগনেটিক ফ্লাস্কের কোনো চেঞ্জ নেই, এটা কনস্ট্যান্ট। তার মানে বিটুইন 6 to 10 সেকেন্ড দেয়ার উইল বি নো ইন্ডাকশন। তার মানে ইনডিউসড ইএমএফ আমাদের শুধুমাত্র 6 সেকেন্ড পর্যন্তই পাওয়া যাবে, এরপরে ইনডিউসড ইএমএফটা 0 হয়ে যাবে বিকজ দেয়ার ইজ নো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাস্ক। এখন আমরা যদি ম্যাগনেটিক ফ্লাস্কের সাথে টাইমের একটা গ্রাফ প্লট করি সেটা কি রকম হবে আমরা এখন লক্ষ্য করি। আমরা তাহলে এখানে ফ্লাস্কের বিভিন্ন ম্যাগনিটিউড পেয়েছি। ফ্লাস্কের এপসাইলন 1 ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? ইনডিউসড ইএমএফ 1 ইজ ইকুয়াল টু হবে phi1 minus phi0 divided by t1। ওকে, 1 সেকেন্ড পরে তো আমাদের এখানে phi1 ছিল 0.01, phi2 কত? সরি phi0 হচ্ছে 0.01, phi2 হচ্ছে আমাদের 0.02, তারপর ডিফারেন্স কত? 0.01 divided by 1, so এটা 0.014। epsilon 2 is equal to simply phi2 minus phi0 divided by t2, which is equal to 0.03 minus 0.01 divided by 2, which is also equal to 0.01। এরকম ভাবে তুমি 6 সেকেন্ড পর্যন্ত যদি ইনডিউসড ইএমএফ এর পরিমাণটা বের করো এটা কনস্ট্যান্ট 0.01 মান দেবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে ফ্লাস্কের চেঞ্জ যেহেতু সেম রেটে ঘটছে যার জন্য আমাদের এখানে এপসাইলন যেটা রয়েছে ইনডিউসড ইএমএফ যেটা রয়েছে এটা আমাদের কনস্ট্যান্ট দেখাচ্ছে। সো আমরা যদি এখানে এই গ্রাফটাকে যদি আমি এখন এপসাইলন ভার্সেস টি এর গ্রাফে পরিণত করি, আমি যদি এপসাইলন ভার্সেস টি এর গ্রাফে এটাকে কনভার্ট করে ফেলি সেক্ষেত্রে যেটি ঘটবে আমাদের এর ম্যাগনিটিউডটা 0.01 এ ফিক্সড। এই হচ্ছে রেড কালার যেটা রয়েছে, রেড কালারটা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর জন্য। সো 0.01 ম্যাগনিটিউডে এটা ফিক্সড, হঠাৎ করে 6 সেকেন্ডের পরে ম্যাগনিটিউডটা 0 হয়ে যাবে। স্যার 0 সেকেন্ডে কোনো ইনডিউসড ইএমএফ থাকবে? একদম 0 সেকেন্ডে থাকবে না, বাট 0 থেকে একটু পার হলেই থাকবে, কারণ 0 সেকেন্ডে তুমি কোনো চেঞ্জ করো নাই। তাই আমি এখানে হালকা ফাঁকা রাখতে পারি, কিন্তু এটা এতটাই ক্ষুদ্র যে আসলে ফাঁকাটা বোঝা যাবে না। ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম কোন একটা গ্রাফ আমরা এখানে দেখতে পাবো। সো আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। স্যার ইজ ইকুয়াল টু ডি ডিটি তে স্যার এই কোয়েশ্চনটা থেকে তো মনে হয় না যে স্যার ই এর সাথে টাইমের গ্রাফটা হাইপারবোলা হওয়ার কথা এরকম।
হাইপারবোলিক হওয়ার কথা, তাই মনে হয়? জি স্যার, মানে ওই ইকুয়েশনটা দেখে মনে হয় যে স্যার হাইপারবোলা, কিন্তু এখানে তো মানে ওই মানে কনস্ট্যান্ট আসছে এর ভ্যালু। ওকে, শোনো, তুমি যদি বলো E is equal to d phi divided by dt, তোমাকে মনে রাখতে হবে d by dt is an operator. d by dt is an operator, differential operator. তাহলে তুমি এখানে এই অপারেটরের সাথে তুমি এর যে রিলেশন করছো, এটা কিন্তু আসলে এভাবে করা যাবে না। এই অপারেটরটা কোনো একটা ফাংশনের উপর যখন অপারেট করবে, অপারেট করার পরে যেটা আসবে সেটার সাথে আমাকে এর রিলেশন দেখতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ বুঝতে স্যার। পেরেছো? ওকে, গুড। ওকে, নাভিদ বলো। জি স্যার, সরি স্যার, অ্যাক্সিডেন্টালি চাপ পড়ে গিয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি স্যার। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে আশা করছি এটা থেকে কোনো প্রবলেম আমাদের নেই আর। আমরা তাহলে নতুন একটা প্রবলেম দেখার চেষ্টা করি। সময় কত হয়েছে? আর 12 মিনিট 40 বাকি। মিনিট। ওকে, তার আগে তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ক্যাপ্টেন, আমাকে অ্যাটেন্ডেন্সটা বলো। স্যার 14, যে গ্রুপ 16 এর স্যার 14, 14, 55, 55, 59, 59, 60, 60, 62, 62, 64, 64, 79, 79, 81, 81, 90, 90, 91, 91, 96, 96, 102, 102, 110, 110, 125, 125, 129, 129, 132, 132, 138, 138, 139, 139, 144. 144. বাস স্যার এতটুকুই। ওকে, গুড। তাহলে আমাদের আজকে অনেক অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। 79 প্রেজেন্ট স্যার। 79 ওকে, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, সাকিব কিছু বলবে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার সাকিব বলো। আমি যদি স্যার একটু 0.01 আর 0-র একটু গ্যাপটা বাড়িয়ে দিই স্যার গ্রাফের মধ্যে, তাহলে স্যার আমার যেই আমি 0-তে জানতে হবে স্যার, সেটা কি আমি 7 সেকেন্ডে আনবো নাকি স্যার 6 সেকেন্ডে আনতে হবে স্যার আমার? মানে এখানে যদি গ্যাপটা বের করে দাও, বাড়িয়ে দাও। না স্যার, ওয়াই এক্সিসে স্যার গ্যাপটা যদি একটু বাড়িয়ে দিই স্যার 0 আর 0.1 এর মধ্যে। আচ্ছা, তাহলে কি করতে চাচ্ছ? স্যার আমি এখন যে 0-তে আনবো গ্রাফটা, তখন কি স্যার আমি 6 সেকেন্ডে নিয়ে আসবো 0-তে নাকি 7 সেকেন্ডে স্যার? 7 সেকেন্ডে আনা যাবে না, কারণ 7 সেকেন্ডে তো 0 আছেই। 6 স্যার। সেকেন্ডের খুবই কম সময়ের মধ্যে এটা 0-তে নেমে আসবে। মেবি কত মাইক্রো সেকেন্ডের মধ্যে নেমে আসবে। এখন তুমি যদি এর মাঝখানে মাইক্রো সেকেন্ডে ভাগ করে ফেলতে পারো, তাহলে তুমি হয়তো গ্রাফে দেখাতে পারো। স্যার তাহলে কিন্তু আমাদের গ্যাপটা একটু গ্রাফে কম মাইক্রো দেওয়াটাই সেকেন্ড ভালো দেখাবে। হবে স্যার। হ্যাঁ স্যার গ্যাপটা কম দেওয়াটাই ভালো হবে তাহলে স্যার। ডেফিনেটলি। আমাদের মানে তুমি ব্যাপারটা হচ্ছে, তুমি যদি এখান থেকে 6 থেকেই দাও, আমরা বুঝতে পারবো যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ স্যার। ওকে, আমি রোল নাম্বারগুলো আরেকবার বলছি, যদি কেউ প্রেজেন্ট থাকো। রোল নাম্বার 14, 55, 59, 60, 62, 64, 81, 90, 91, 96, 102, 110, 125, 129, 132, 138, 139 and 144। এ হচ্ছে আমাদের অ্যাবসেন্ট। ওকে, আমরা নতুন একটা ম্যাপ দেখার চেষ্টা করি তাহলে।
এরকম একটা সিচুয়েশন দিয়েছি আমি। আহ, তাহলে এখানে কোন একটা রেক্টেঙ্গুলার সাইডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যেটা লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড হচ্ছে 10 টেসলা। এখানে আমাদের কোন একটা রেক্টেঙ্গুলার লুপ নিয়েছি, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্কোয়ার লুপ নিয়েছি বলতে পারো, দুটো আমাদের সাইড হচ্ছে 1 সেন্টিমিটার করে, এবং এটা আমাদের এখান থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে যখন রয়েছে তখন থেকে সে 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে সামনের দিকে যাওয়া শুরু করে। এখন আমি জানতে চাচ্ছি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের ই ভার্সেস টি এর গ্রাফটা কেমন হবে, এবং এখানে যে ইন্ডাকশন প্রসেস ঘটবে, ইন্ডাকশন প্রসেসের জন্য ইলেকট্রিসিটি ডিরেকশনটা কেমন হবে। তাহলে দুইটা কোশ্চেন, এখানে আমাদের ইনডিউসড ইএমএফ ভার্সেস টি এর গ্রাফ যদি প্লট করি সেই গ্রাফটা কেমন হবে, এবং সেকেন্ডলি হচ্ছে হলো এখানে যে ইনডিউসড কারেন্ট দেখা যাবে সেই ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা কেমন হবে। ওকে, দ্রুত, সময় খুব কম রয়েছে। স্যার কি জিজ্ঞেস করলেন আরেকবার একটু বলবেন স্যার? ই ভার্সেস টি এর গ্রাফ এবং ডিরেকশন অফ আই। স্যার ই ভার্সেস টি এর গ্রাফ মানে স্যার স্ট্রেট লাইন হবে একটা। এটা বোধহয় স্যার 5 সেকেন্ডের পরে 0 হয়ে যাবে স্যার। জি স্যার, 5 সেকেন্ডের পরে 0। 5 অথবা 4 স্যার। তাই 6 সেকেন্ড করে লাগবে, চিন্তা। 1 সেকেন্ড তো রিচ করার জন্য টাইম লাগবে। ওকে, তাহলে দেখো এটাকে পার্ট টু পার্ট ভাগ করি। ফ্রম 0 to 1 সেকেন্ড ইনডিউসড ইএমএফ, স্যার এটা একবার পিকে যাবে যে স্যার 0 হয়ে যাবে স্যার। দেখো 1 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে এই পর্যন্ত পৌঁছানোর জন্য, তাই 0 থেকে 1 সেকেন্ডে কোনো ইনডিউসড ইএমএফ পাওয়া যাবে না। এখন 1 সেকেন্ডের পর থেকে ধীরে ধীরে ভেতরে ঢোকা শুরু করবে। ভেতরে ঢোকার জন্য কত সেকেন্ড সময় লাগবে, মানে পুরো লুপটা যদি ভেতরে ঢুকতে চাই কত সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে। তো আমরা বলতে পারি from 1 to 2 সেকেন্ড induced EMF. Induced EMF কি হবে? Induced EMF is going to be minus del phi divided by del t. এখন del phi divided by del t মানে হচ্ছে হলো ফাইনাল EMF কত, মানে ফাইনাল ফ্লাক্স কত বলতে পারবে? স্যার 1 হতে পারে। নো, আমাদের যখন এটা টোটালটা ভেতরে ঢুকে গেছে, দেখো আমি যদি এটাকে 0.1 মেবি এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, পুরোটা ভেতরে ঢুকে গেছে। তাহলে আমাদের 1 সেকেন্ডে কোনো ফ্লাস্ক নেই, 2 সেকেন্ডে ম্যাক্সিমাম ফ্লাস্ক। ম্যাক্সিমাম ফ্লাস্কের পরিমাণটা কত? ফ্লাস্ক phi is equal to 10 into এটা হচ্ছে 0.01 into 0.01 কত আসছে তাহলে? 0.01 এটা না? ইয়েস স্যার। ওকে, তার মানে হচ্ছে হলো এখানে আমাদের ফ্লাস্ক হচ্ছে হলো minus 0.001 minus 0 divided by 1 which is equal to minus 0.001, তাহলে এপসাইলন হচ্ছে এটা। ওকে, এখন এরপরে কি ফ্লাস্কের কোনো চেঞ্জ হবে নাকি? স্যার ওটা যত বের হতে থাকবে তত স্যার আস্তে আস্তে বাড়তে থাকবে স্যার। নো, দেখো না ইয়ের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। এর ভিতরে কনস্ট্যান্ট, কারণ কি না স্যার ভিতরে কনস্ট্যান্ট স্যার। এরিয়া বাড়ছে না, এই লুপটা ভেতরে গেলেও এই লুপের এরিয়াটা বাড়ছে না, সো এর ভেতরে কিন্তু লুপের এরিয়াটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো এখান থেকে এখন এটা 2 সেকেন্ডে এখানে আছে, বাকিটুকু এখানে যাওয়ার জন্য কত সময় লাগবে এই সাইডে পৌঁছার জন্য? 6 সেকেন্ড। এখানে একটু আমাদের যেহেতু আমাদের এখানে 2 সেন্টিমিটারে চলে এসেছে, সামনে আরো 3 সেন্টিমিটার রয়েছে, সামনে আরো 4 81 প্রেজেন্ট স্যার। বলো স্যার 81 প্রেজেন্ট স্যার। কই ছিলে, ঘুমাইছিলে নাকি? না স্যার হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন দেখি আমরা এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার,
এবং 2 সেকেন্ডে এটা আমাদের 2 সেন্টিমিটারে চলে এসেছে এবং এটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার না সরি বক্সের ভিতরে 1 সেন্টিমিটার গেছে এই বক্সের ভিতরে 1 সেন্টিমিটার এই বক্সের এখনো 4 সেন্টিমিটার বাকি আছে তো বাকি 4 সেকেন্ডে সে এই ডিসটেন্সটা কভার করবে তার মানে আমরা বলতে পারি 2 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আমাদের ফ্লাস্কের কোনো চেঞ্জ নেই সো ইনডিউসড ইএমএফ ইজ গোইং টু বি 0 তাহলে 2 to 6 সেকেন্ড देयर উইল বি নো ইনডিউসড ইএমএফ এরপরে আবার সে বের হওয়া শুরু করবে বের হওয়া শুরু করার জন্য ফ্লাস্কের ম্যাগনিটিউড এবার কমবে এবং আমরা বলতে পারি from 6 to 7 সেকেন্ড হবে একটু আবার is going to be plus 0.001 একবার মাইনাস একবার প্লাস ব্যাপারটা বুঝতে পেরেছো স্যার यस স্যার ওকে তাহলে আমাদের এই দুই রকম ম্যাগনিটিউড পাওয়া যাচ্ছে এবং এরপরে 7 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ইনডিউসড ইএমএফ এগেইন 0 গ্রাফটা কেমন হবে 2 থেকে 6 সেকেন্ডসে 0 হলো কেন স্যার কারণ দেখো এই লুপটা এখানে প্রবেশ করার পরে আর কি ফ্লাস্কে চেঞ্জ হচ্ছে না স্যার যেহেতু স্যার তার এরিয়া বাড়ছে না স্যার ক্রস সেকশনাল এরিয়া তো কনস্ট্যান্ট হয়ে গেছে আমাদের জি স্যার কারণ সম্পূর্ণটা ভেতরে ঢুকে গেছে তাই এরপরে আমি ভেতরে নিয়ে গেলেও ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা বাড়বেও না কমবেও না এটা কনস্ট্যান্ট জি স্যার স্যার গ্রাফটা মোটামুটি একটা সাইন ওয়েভের মতো হবে স্যার না সাইন ওয়েভ হবে না অ্যাকচুয়ালি আমরা দেখছি এখানে 0 থেকে 1 সেকেন্ড ভাগ করে নিলাম 1 থেকে 2 2 থেকে 6 6 থেকে 7 এবং 7 থেকে 10 ভাগ করে নিলাম এখন দেখো 0 থেকে 1 পর্যন্ত মানটা 0 1 থেকে 2 সেকেন্ডে মাইনাস 0.001 সো মাইনাস 0.001 এরপরে এগেইন 0 এরপরে ম্যাগনিটিউডটা প্লাস 001 এখানে এরপরে এগেইন 0 এরকম একটা গ্রাফ পাওয়া যাবে 0 মাইনাস 0.001 0 প্লাস 0.001 এগেইন 0 এরকম কোন একটা গ্রাফ পাওয়া যাবে স্যার একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলো স্যার যখন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে পুরো ব্লকটা ভিতরে ঢুকছে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর তখন স্যার আস্তে আস্তে করে বাড়বে না নাকি হঠাৎ করে বেড়ে যাবে ফ্লাস্কের চেঞ্জটা হবে ধীরে ধীরে কিন্তু সেম রেটে ফ্লাস্কের যদি তুমি গ্রাফ প্লট করো ফ্লাস্কের জন্য গ্রাফটা কিন্তু হবে কি রকম জি স্যার ওটা স্যার বাড়তে থাকবে এভাবে মানে ধীরে ধীরে বাড়তে থাকবে পরে ফ্লাস্কেরটা ধীরে ধীরে বাড়বে ফ্লাস্কেরটা স্ট্রেট লাইন তো না স্যার ওই যে ম্যাগনেটিক সরি ইনডিউসড ইএমএফ যে হঠাৎ করে মানে মাঝখানে একটা গ্যাপ রয়ে গেল যে 0.001 থেকে 0 পর্যন্ত এখানে হ্যাঁ জি স্যার এই গ্যাপটা কি থাকবে এই মানটা আসলে এত দ্রুত মানে ম্যাক্সিমাম পৌঁছে যায় যে আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবো না ওকে স্যার গ্রাফে স্যার ওই মাঝখানে ফাঁকাই থাকবে স্যার হ্যাঁ গ্রাফের মাঝখানে ফাঁকাই রেখে দেব ওকে লাস্ট কোশ্চেন যেটা ছিল ডিরেকশন অফ আই এর ডিরেকশন কি রকম হবে স্যার আই এর ডিরেকশন একবার পজিটিভে একবার নেগেটিভ দিকে হবে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ কখন ক্লকওয়াইজ কখন অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঢুকতে যাবে ক্লকওয়াইজ তখন ক্লকওয়াইজ স্যার আর আমরা লক্ষ্য করি যখন এটা ভেতরে ঢুকছিল তখন এর ভেতরে ফ্লাস্কের চেঞ্জটা পজিটিভ ছিল তখন ইনডিউসড ইএমএফটা নেগেটিভ যখন ফ্লাস্ক পজিটিভ ইনডিউসড ইএমএফ নেগেটিভ তাহলে এখানে ইনডিউসড ইএমএফটা নেগেটিভ ছিল দ্যাট মিন্স এখানে যে ডট তার বিপরীতে নেগেটিভ মানে বোঝাচ্ছে এখানকার ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে সে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে মাইনাসটা দ্বারা আমরা এটা বুঝি সো এখানে আসে ক্রস তৈরি করবে যদি ক্রস তৈরি করে কোন ডিরেকশন ক্লকওয়াইজ ক্লকওয়াইজ তখন ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে আবার যখন সে এখান থেকে বের হয়ে যাচ্ছিল এবার তার ভিতরে ডট কমে যাচ্ছে ডট কমার কারণে সে পজিটিভ ডিরেকশনে ইএমএফ তৈরি করছে পজিটিভ ইএমএফ মানে হচ্ছে হলো এখানকার ম্যাগনেটিক ফিল্ড যা সে নিজেও ডট তৈরি করতে চাবে তাহলে এবার সে এখানকার ম্যাগনেটিক ফিল্ডের দিকে এবার সে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে বলে ইএমএফটা পজিটিভ এবং এখন সে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবে তাহলে আমাদের এখানে সময় শুধুমাত্র দুইটা সময় ইনডিউসড কারেন্ট দেখা যাবে কোন কোন সময় 0 থেকে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমি একবার কারেন্ট দেখতে পাবো এবং সেই কারেন্টের ডিরেকশন হবে ক্লকওয়াইজ এবং 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে কারেন্টের ডিরেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে সমস্যা তোমাদেরকে বাকি প্রবলেমগুলো সলভ করে দেবেন
ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।